নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আজকে ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন সবাই প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আজ হেলা পঞ্চমী তিথি। এই তিথিতে 56 রকম পদ রান্না করে প্রভু জগন্নাথ দেবের ভোগ দেওয়া হয়, সেটাই হচ্ছে। আর পাশাপাশি গ্রামের সমস্ত মানুষজন খাওয়ার জন্য এখানে রান্নাবান্না হচ্ছে। পাশের পাড়া থেকে রথ আসে আমাদের মন্দিরে, এক বৈষ্ণব প্রভুর রথ, এটা ঠাকুর রথ সব কিছুই। তো সত্যি কথা বলতে এই এমন সৌভাগ্য আমাদেরই হয়েছে যে এই 9টা দিন আমরা এত আনন্দ করে কাটাতে পারি। আমাদের বাড়ির কাছে রথে এত সুন্দর আনন্দ হয়। আর আপনাদের কার কার বাড়ির কাছে রথ হয় এবং কেমন আনন্দ হয়, কতটা আনন্দ হয়, প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। যার যার ধর্ম তার কাছেই শ্রেষ্ঠ। যে যে ধর্মেরই মানুষ হোক না কেন, তার ধর্মটা পালন করা তার নিজের দায়িত্ব, কর্তব্যের মধ্যেই পড়ে আমি মনে করি। আর সত্যি কথা বলতে আমরা ঈশ্বরের নাম করি না বললেই চলে, এমন কাজের পরিস্থিতি পড়েছে মানুষের। আর তারপরে তো ফোন আছে হাতে, এই সময় আমরা ঈশ্বরকে ডাকতে পারি না। মাঝে মাঝে এমন অনুষ্ঠান হলে নিজেদের ধর্মটাকেও রক্ষা করা যায়। হরিলুটের বাতাসা কুড়াতে সবারই ভালো লাগে, কিন্তু সেখানে বাতাসা না হয়ে যদি লজেন্স হয় তাহলে তো আরোই ভালো লাগে। তো এখানে দেওয়া হচ্ছিলো লজেন্স, সেই কারণে বাচ্চাগুলো একেবারে সামনে চলে গেছে, বড়রাও কম যায় না কিছুতে। তারপরে যেটা ছিল আজকে ভিডিওর মূল বিষয়, ভগবানের 56 ভোগ দর্শন। তো যতটুকু পেরেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সামনে থেকে যেটা দেখা যায় সেটা তো আর দূর থেকে হয় না, তবুও আমি যতটুকু পেরেছি ক্যামেরাবন্দি করেছি। বন্ধুরা, আজকে ভিডিওটা যদি কারো কোনো কিছুতে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশেষে ভোগ বিতরণ হলো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন।